এবছর তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের ভর্তি পরীক্ষা কবে হচ্ছে, সো যাবতীয় তথ্য এবং শর্ত নিয়ে আলোচনা করব, যা কোনো আর পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দেখো, ডিসইউ ভর্তি পরীক্ষা 2026, এবছর 2026 তুমি কি করবা? ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাই তো? আমরা সকলেই জানি আবেদন শুরু এবং শেষ কবে? 10 থেকে 20 জুন। 10 থেকে 20 জুন পর্যন্ত তোমাদের কি হবে? 10 তারিখ থেকে 20 জুন পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন চলবে। আবেদন ফি কত টাকা? আবেদন ফি হচ্ছে 800 টাকা। আমরা সকলেই জানি 800 টাকা দিয়ে নিজ নিজ স্ব ইউনিটে কি করব? অবশ্যই পরীক্ষা দেওয়ার জন্য অনলাইনে আবেদন করব। এরপর দেখো, প্রবেশপত্র ডাউনলোড 5 জুলাই থেকে শুরু হবে। তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা কি করতে পারবা? অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা, ঠিক আছে? এরপরে দেখো, এক্সাম ডেট বি ইউনিটের এক্সাম হচ্ছে 11 জুলাই সম্ভাব্য ডেট, এবং তোমার হচ্ছে এ এবং সি ইউনিট মানে সায়েন্স এবং কমার্সের পরীক্ষা হবে 17 জুলাই। বিগত বছরের মতো সকালের শিফটে দেখা যাচ্ছে সায়েন্সের, এবং বিকেলের দিকে বা কমার্সের ইউনিটের পরীক্ষাটা দিতে পারে, বা বিকেলে সায়েন্সেরটা দিতে পারে এবং সকালে কমার্সের ইউনিটের পরীক্ষাটা দিতে পারে, ঠিক আছে? এরপর দেখো, জিপিএ মার্ক। জিপের উপরে মার্ক রয়েছে কত? আমরা সকলেই জানি 20। তোমার এসএসসির জিপিএ যেটা আছে সেটাকে 2 দ্বারা গুণ করবা, এবং এইচএসসির জিপিএ কে তুমি 2 দ্বারা গুণ করবা, ঠিক আছে? তাহলেই তোমার 20 এর মধ্যে কত আছে তুমি কিন্তু জেনে যাচ্ছ। ওভারঅল চান্স মার্ক নিয়ে যদি কথা বলি, বিগত বছরে অসংখ্য স্টুডেন্ট কিন্তু আমাদের অনলাইন এক্সাম ব্যাচ থেকে চান্স পেয়েছে। প্রায় 350 প্লাস ছেলে মেয়ে কিন্তু তারা চান্স পেয়েছে, ঠিক আছে? এখন বিগত বছরে ভাই কত মার্কে চান্স পেয়েছে? এখন দেখো, ওভারঅল এবছরের কথা যদি চিন্তা করো, এবছরে তোমাদের কিন্তু তুলনামূলক প্রতিদ্বন্দ্বী কি থাকবে? অবভিয়াসলি বেশি হবে, ঠিক আছে? প্রতিদ্বন্দ্বী বেশি হবে, যেহেতু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, সব রকম ফ্যাসিলিটি পাবা। এখানে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো আলাদাভাবে বাজেটটা প্রণয়ন করা হচ্ছে, সো সব রকম ফ্যাসিলিটি পাবা। সো সেই ক্ষেত্রে এখানে এবছর প্রতিদ্বন্দ্বী অবভিয়াসলি বেশি হবে। সো ধরে রাখো 120 এর মধ্যে তুমি যদি 70 পাও, তাহলে ভর্তি পরীক্ষায় কত? মোটামুটি 50 প্লাস পেলে কিন্তু তোমার চান্স হবে। বিগত বছরে 45 কত হয়েছে? 45 প্লাসে কিন্তু চান্স হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে এবছর তুমি কি রাখবা? 50 প্লাস কিন্তু কি করবা? টার্গেট রাখবা। তার মানে 120 এর মধ্যে 70 পেলেই তোমার চান্স হয়ে যাচ্ছে। 70 কত? দেখো, 20 মার্ক হচ্ছে কত? জিপিএ। আর 100 মার্কের মধ্যে যদি 50 পাও, তাহলে 70 হয়ে যাচ্ছে। তাহলে মোটামুটি ভালো সাবজেক্ট তুমি কিন্তু অনায়াসেই পেয়ে যাওয়া। এখন কথা হচ্ছে ভাই, এখানে আবেদন করতে হলে জিপিএ যোগ্যতা বৃদ্ধি হবে কিনা বা কমবে কিনা। সো বিগত বছরের জিপিএটাই থাকবে আপাতত। এবছর বিজ্ঞান থেকে 7 থাকবে, মানবিক থেকে 6 থাকবে, বাণিজ্য থেকে 6.85 থাকবে। এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে কোনো শর্ত নেই। তোমার দুইটা মিলে যদি এই 7 বিজ্ঞান থেকে 7 থাকে, মানবিক থেকে 6 এবং বাণিজ্য থেকে 6.50 থাকে, তাহলে তুমি কিন্তু নিঃসন্দেহে পরীক্ষা দিতে পারবা। আর এই পরীক্ষার কেন্দ্র কোথায়? এর পরীক্ষার কেন্দ্র দেখো কোথায় বলে দিই ভাইয়া। পরীক্ষার কেন্দ্র হচ্ছে ঢাকা। এই ঢাকাতে তোমাকে কিন্তু কি করতে হবে? অবশ্যই গিয়েই তোমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আর স্পেশালি তোমাদের জন্য যে ব্যাচটি রয়েছে সায়েন্স আর্টস কমার্সের জন্য, যেখানে 70 প্লাস পরীক্ষা দিতে পারবা ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত, সাবজেক্ট প্যানেল, পেপার প্যানেল, ফাইনাল মডেল টেস্ট এবং টপিক ভিত্তিক পরীক্ষা দিতে পারবা, এবং সব বিষয় শর্ট সাজেশন পিডিএফ রেডি করা আছে, সেগুলো তুমি পেয়ে যাও বিগত বছরের মতো। বিগত বছরে যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিয়ে অসংখ্য ছেলেমেয়ে যেহেতু চান্স পেয়েছে, সো আশা করি এবছর যদি এগুলো সুন্দর করে ভালো করে ফলো করতে পারো, আমাদের গাইডলাইনগুলো যদি মেনটেন করতে পারো, সো ডেফিনেটলি ঘরে বসে তুমি 100% কিন্তু প্রিপারেশনটা নিতে পারবা। আর ভর্তি হওয়ার প্রসেস দেখো, ফি হচ্ছে অনলি 200 টাকা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এখান থেকে সবকিছু তুমি কিন্তু অনায়াসেই পেয়ে যাবে। জাস্ট কি করবা? এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই আমি সায়েন্স, আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড, তাহলেই তোমাকে সঙ্গে সঙ্গে সেই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সকল শিক্ষার্থীদের সাথে। সেখান থেকে সকল বিষয়ের সাজেশন পেয়ে যাবা, এক্সাম রুটিন সহ সবকিছু পেয়ে যাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আর একটা কথা, সেকেন্ড টাইম আছে। হ্যাঁ, অবভিয়াসলি তুমি কিন্তু এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবং বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ নেই। তোমার নিজ ইউনিটে তোমাকে কি করতে হবে? অবভিয়াসলি পরীক্ষা দিতে হবে। সো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন বা কনফিউজ থাকে, অবশ্যই কমেন্ট বক্স কমেন্টে জানিয়ে রাখবে।